গতকাল তোমরা চাঁদটাকে দেখেছিলে? আকাশের দিকে তাকিয়ে একদম গোল থালার মতো একটা চাঁদ উঠেছিল। কালকে কি ছিল জানো তো? কালকে ছিল পূর্ণিমা। আচ্ছা, এই পূর্ণিমা ব্যাপারটা কি? আসো আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি। দেখো, যখন সূর্য আর পৃথিবী এই চাঁদ আর সূর্যের মাঝখানে যখন পৃথিবী থাকে, তখন চাঁদকে পুরোপুরি দেখা যায়। তো সেই পুরোপুরি দেখা যায় বলে চাঁদকে আমরা গোল থালার মতো দেখতে পাই। আবার যখন চাঁদটা ঘুরে 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 এসে ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে, তখন কিন্তু আর দেখা যায় না চাঁদকে। তখন কি হয়? তখন হয় অমাবস্যা। এই কথাগুলো তো তোমরা শুনেছো নিশ্চয়ই। আচ্ছা বলো তো, তোমরা কি এটা জানো যে কতদিন অন্তর অন্তর পূর্ণিমা আর অমাবস্যা হয়? হ্যাঁ, ঠিক বলেছ, 15 দিন অন্তর অন্তর। আচ্ছা, এই যে মাঝের সময়, এই মাঝের সময়ের দিনগুলোকে কি বলে সেটা কি তোমাদের জানা আছে? জানা নেই না? আচ্ছা, এই মাঝের সময়ের দিনগুলো সম্পর্কে আমি বলছি। এই দেখো, আমার কাছে এখন এইটা রয়েছে। তোমরা চাঁদকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? তাহলে চাঁদটা কি হচ্ছে? আস্তে 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 এইবার দেখো দেখতে পাচ্ছ, তাই তো? এই যখন অমাবস্যার ঠিক পরের দিন আসে, সেই সময়টাকে বলে প্রতিপদ। আর যখন কি হয়, অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাচ্ছে, তার মানে কি আলোর দিকে যাচ্ছে, সেই জন্য এটাকে বলে শুক্লপক্ষ। আস্তে আস্তে প্রতিপদ, তারপরে দ্বিতীয় দিনটাকে দ্বিতীয়া, তারপরে তৃতীয়া, এইভাবে যেতে 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 চতুর্দশী, তারপরে শেষে কি হয়, আবার সেই পূর্ণিমা হয়। পূর্ণিমার পরেও কিন্তু পরের দিনটা, সেটাকেও কিন্তু প্রতিপদ বলে। ঠিক আছে, সেইটাকে বলা হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ। কারণ পূর্ণিমা থেকে অমাবস্যা, অর্থাৎ অন্ধকারের দিকে যাচ্ছে, সেই জন্য অন্ধকারকে আরেকটা ভাষায় আমরা বলি কৃষ্ণ, সেই জন্য কৃষ্ণপক্ষ বলা হচ্ছে। আস্তে 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 যেতে 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 ঠিক আবার অমাবস্যা হয়ে যায়। তো এইভাবে যখন চাঁদটা ঘুরে ঘুরে যায় পূর্ণিমা থেকে অমাবস্যার দিকে, তখনও কিন্তু প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া এই রকম হয়। তো এই রকম যে চাঁদগুলো হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই করে আকাশের দিকে তাকিয়ে দেখবে আর লিখবে যে কোন দিন কতটা হচ্ছে। কতদিন ধরে দেখবে? 1 মাস ধরে দেখবে। তারপরে কিন্তু লিখে আমাকে জানাবে, ঠিক আছে?